বহু উদ্বেগ উৎকণ্ঠা পেরিয়ে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সম্প্রতি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের এই সম্ভাব্য তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩টি তারিখ বিবেচনায় নিয়ে এগোচ্ছে ইসি, যেখানে সম্ভাব্য তারিখ ৫, ৮ ও ১২ ফেব্রুয়ারি। তবে জানা গেছে ৮ ফেব্রুয়ারিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই তারিখেই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এবার ভোটের তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের মধ্যাকার সময়সীমা বাড়াতে চাইছে। সাধারণত এ ব্যবধান ১.৫ মাস থাকলেও এবার তা প্রায় ২ মাস হবে বলে আশা করা হচ্ছে। তফসিল ঘোষণা সম্ভবত ৭ বা ৮ ডিসেম্বরের মধ্যে করা হবে এবং প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মাধ্যমেই এটি ঘোষিত হবে। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২,৭৬,০০,০০০-এরও বেশি। এর মধ্যে প্রায় ৫ কোটিরও বেশি তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৪২,৭৬১টি ভোট কেন্দ্র এবং ২,৪৪,৭৩৯টি ভোট কক্ষ চূড়ান্ত করেছে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আদালত ঘোষিত পলাতক অপরাধীদের অযোগ্য ঘোষণা, একক প্রার্থীর এলাকায় না ভোটের প্রথা চালু, প্রার্থীদের বিদেশি সম্পদ ঘোষণা বাধ্যতামূলককরণ এবং আচরণবিধি লঙ্ঘনের কঠোর শাস্তির বিধান। এছাড়াও পরিবেশ বান্ধব প্রচারের জন্য পোস্টার নিষিদ্ধ করে শুধুমাত্র সাদা-কালো প্রচারপত্রের অনুমতি দেওয়া হয়েছে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ৮ লাখেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া বিগত বছরের মতো ভোটের দিন সাধারণ ছুটি থাকার পাশাপাশি পরের দিনও ছুটি রাখার বিষয়টি ভাবা হচ্ছে। সামগ্রিকভাবে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন তাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে বলে ইসি জানিয়েছে। শিলা ইসলাম, সময়ের আলো।